দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি সাবস্টেশনে আপনাদেরকে দেখাইতে যে সাবস্টেশনের ভিতর কি কি ম্যাটেরিয়ালস থাকে, একটা সাবস্টেশন কানেকশন করতে কি কি ম্যাটেরিয়ালস লাগে এবং সাবস্টেশনের কাজ কি, সাবস্টেশনের মাধ্যমে আমরা কি কাজ করি, সাবস্টেশনের প্রয়োজনীয়তাই বা কিসের, এই নিয়ে আলাপ আলোচনা করব। আর সাবস্টেশনের ভিতরে দেখাইতে আসছি এই কারণেই যে সাবস্টেশনের ভিতরে কি কি থাকে আপনারা একটু দেখবেন, জানবেন। এতে করে আপনাদের যা কিছু জানার আছে জানতে পারবেন, অথবা আমার যদি কিছু বাদ যায় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেটাতে শিখে নেব। আসেন এবার দেখাই সাবস্টেশনের ভিতর কি থাকে। সাবস্টেশনে আমাদের এটা হচ্ছে এইচটি মিটারিং। এইচটি মিটারিং এর কারণে এটা এইচটি মিটার ব্যবহার করা হয়েছে। ডিরেক্ট এখানে পণ্যের উপর লাইটিং অ্যারেস্টর, ফিউজ বসানো আছে, লাইটিং অ্যারেস্টর বসানো আছে, ড্রপার ফিউজ বসানো আছে। সেখান থেকে লাইন আসছে এই মিটারিং ইউনিটে। মিটারিং ইউনিটে এই এইচটি মিটারের কাজ মূলত এইচটি মিটারিং করা। আমাদের এই মিটারের রেশিও হচ্ছে 30/5। 30 অ্যাম্পিয়ার কারেন্ট যদি পাস করে এটাতে আমাদের রেশিও দেখাবে, এখানে শো করবে 5 অ্যাম্পিয়ার। এবং বিলিং এর সময়ও এইভাবেই রেটিং অনুসারে বিলিং করা হবে। এটা হচ্ছে এইচটি মিটারিং। এটা 11 কেবি মিটারিং, এটাতে এইচটি মিটারিং মেজার করা হয়। এরপর এখান থেকে লাইন চলে আসছে আমাদের এইচটি সুইচ গিয়ারে। এইচটি সুইচ গিয়ারের কাজ কি বন্ধু সব, যদি কোনো কারণে আমাদের ট্রান্সফরমার সাইডে এইচটি সাইডে কোনো সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে তো আমাদের 11 কেবি লাইনটা বন্ধ করতে হবে। 11 কেবি লাইন বন্ধ করবো কিভাবে আমরা? 11 কেবি লাইন বন্ধ করবো আমরা এই যে এইচটি তে একটি সুইচ গিয়ারিং সিস্টেম আছে, এটার মাধ্যমে আমরা এটা উপর দিকে উঠায় দিলে 11 কেবি লাইনটি বন্ধ হয়ে যাবে। তো আমরা কিভাবে এটা করব? আমরা এমনি নরমালি অপারেশনটা করতে পারবো না, নরমালি অপারেশন করা সম্ভব না। এটার জন্য আমাদের সেফটি সহ এটা বন্ধ করতে হবে। এমনি নরমাল হাতে করা যাবে না, দুর্ঘটনা ঘটতে পারে। এটা হচ্ছে এটার মাধ্যমে আমরা এইচটি ইউনিটটা বন্ধ করতে পারবো। এটা পারবো তখনই যখন ট্রান্সফরমার সাইটে কোনো ট্রাবল দেখা দিবে, কোনো দুর্ঘটনা ঘটছে কিংবা কোনো শর্ট সার্কিট হয়েছে, তখন আমরা এখানে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য নিরাপত্তার ক্ষেত্রে এই এইচটি সুইচ গিয়ার ইউনিটটি ব্যবহার করা হয়। এবার আমরা আসলাম ট্রান্সফরমার ইউনিটে। আপনারা তো ট্রান্সফরমার সম্পর্কে যারা ইলেকট্রিক্যালের সাথে আছেন কম বেশি সবাই জানেন। এই হচ্ছে ট্রান্সফরমার, আর এর সাথে কি কি আছে ট্রান্সফরমারের বিশদ আলোচনা আরেকদিন করবো আপনাদের সঙ্গে। ট্রান্সফরমারে কি কি থাকে, কিভাবে কাজ করে আপনারা অবশ্যই জানেন। এক পাশে এইচটি সাইড আমাদের, যেহেতু স্টেপ ডাউন ট্রান্সফরমার, এক পাশে এইচটি এবং এক পাশে এলটি। এইচটি সাইডে 3টি কেবল কানেকশন করা আছে 11 কেবি, এবং এলটি সাইডে নিউট্রাল সহ মোট 4টি কেবল কানেকশন করা আছে। এই হচ্ছে ট্রান্সফরমার। তাহলে আমরা কি দেখলাম? এইচটি মিটারিং, এইচটি সুইচ গিয়ার এবং ট্রান্সফরমার দেখলাম আমরা। এবার আমরা আসি পিএফআই। বন্ধুগণ, পিএফআই এর মধ্যে কি থাকে? পিএফআই মূলত ক্যাপাসিটর ব্যাংক। এর ভিতরে অনেকগুলো ক্যাপাসিটর কানেকশন করা থাকে প্যারালালে। এই প্যারালালে ক্যাপাসিটর কানেকশন গুলো করা থাকে এই কারণে যে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, এই জায়গাতে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য আমরা ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করি। ক্যাপাসিটর ব্যাংক, এই যে দেখেন অনেকগুলি ক্যাপাসিটর প্যারালালে কানেকশন করা আছে। এর মাধ্যমে আমরা আমরা জানি যে ইন্ডাকটিভ লোডের সময় ল্যাগিং লোড থাকে। ল্যাগিং লোডে আমাদের পাওয়ার অপচয় হয় বেশি, এবং অল্প লোডেই বেশি অ্যাম্পিয়ারের কারণে কেবল অনেক গরম হয়ে যায় এবং কেবল পুড়ে যায়। এই সমস্যা থেকে আমরা নিরসনের জন্য এই পাওয়ার ব্যাংক ক্যাপাসিটর ব্যবহার করে থাকি, পিএফআই ব্যবহার করি। আরেকটি খুব জরুরি ইনস্ট্রুমেন্টের কাছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যালের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এতক্ষণ ধরে আমরা যা কিছু দেখলাম, যা কিছু বুঝলাম, যা কিছু করলাম, সবকিছু এটার জন্য। কারণ আমরা 11 কেবি থেকে 440 ভোল্ট এবং 230 ভোল্ট 20 ভোল্ট ব্যবহার করার জন্য যে এতক্ষণ যে আমরা যে কাজগুলো করলাম সবকিছু এটার জন্য।
আমরা এখানে দেখেন এই মেইন একটি ব্রেকার আছে, এই ব্রেকারে 11 কেবি থেকে 440 ভোল্ট আসছে। আমাদের এটা হচ্ছে 400 কেবি একটা সাবস্টেশন, টোটাল পাওয়ারটা এই ব্রেকারের মাধ্যমে আসছে। এটা মেইন ব্রেকার, এবং এখান থেকে আমরা পিএফআই এর জন্য ব্যবহার করছি এই 400 অ্যাম্পিয়ারের ব্রেকার। এরপরে প্রত্যেকটা লোড পার্ট পার্ট আমরা আলাদা করে ইন্ডিভিজুয়াল সবগুলান বিল্ডিং এ স্থানান্তর করছি, সবগুলো বিল্ডিং এ স্থানান্তর করতেছি। যেহেতু আমাদের দূরত্ব এখান থেকে অনেকখানি বেশি, আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটা বিল্ডিং এ আমরা লাইনটা নিছি। পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা নিছি এগুলান। আর এই 440 ভোল্ট থেকে কিভাবে 220 ভোল্ট 30 ভোল্টের লোড আমরা চালাই, কিভাবে আমরা করি, সবগুলান ভিডিও পরে আসতে পর্যায়ক্রমে আপনারা আমাদের সঙ্গে থাকলে পর্যায়ক্রমে সবগুলান ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক মন্ডলী, আমি এর আগে ভিডিও করে নাই, বিভিন্ন সময় ইলেকট্রিক্যালের টুকিটাকি এমনি বিভিন্ন জনকে জানানোর চেষ্টা করছি। অনেকে আমাকে বুদ্ধি দিচ্ছেন যে আপনি এভাবে কিছু ভিডিও করেন, আপনার মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পারবে। এই আশা থেকে, এই প্রত্যাশা থেকেই আমি করছি। যদি আপনারা সবাই দেখেন, দেখে যদি ভালো লাগে এই ভিডিওতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই আপনারা বলবেন, আপনাদের মাধ্যমেও আমার কিছু শিক্ষা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।